হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক আফটার এ লং টাইম ব্রেক। না, এর আগেও আমি একটা খুবই রিসেন্টলি গত দিনেই একটা ভিডিও আপলোড করছি। তো আজকের ভিডিওটা হয়েছে যে আজকে আমি অফিসে 8 ঘন্টা প্রায় কামলা দিয়ে এসে ফেলাইছি। মানে আজকে আমার সকালে শিফটে ডিউটি ছিল, যেই কারণে সকাল 8টা থেকে নিয়ে রাত মানে বিকাল 4টা পর্যন্ত আমার ডিউটি টাইম ওভার হয়ে গেছে। এবং তারপর আমি বাসায় আসার পর একটু অযথাই আমার টাইম ওয়েস্ট হয়েছে। এবং বলতে না বলতে এখন প্রায় রাত 10:30টার মতো বাজে। এবং এই মুহূর্তে আমি একটা দাওয়াত পাইছি, সেটা হলে গিয়ে আমার একটা আন্টির বাসায় যাওয়া লাগবে। আন্টির বাসায় যে রাতের ডিনারটা করা লাগবে এবং তারপর আবার বাসায় আসা লাগবে। কালকে আবার সকালে কামলা দিতে যাওয়ার জন্য অফিসে যাওয়া লাগবে। সো গাইস, এখন আমি আমার আন্টির বাসায় যাব। সো চলো, রাস্তায় যাইতে যাইতে আমরা ব্লগ করার ট্রাই করি আর অ্যাংজাইটি গুলোকে দূর করার ট্রাই করি, কারণ এলাকার মধ্যে অ্যাংজাইটি দূর করতে পারলেই অনেকটা ইমপ্রুভ হবে। সো লেটস গো। সব আমি গেলাম গা। সো গাইস, আমি কিন্তু অলরেডি বের হয়ে গিয়েছি এবং এখন এই সিঁড়ির ঘরে আসলে কোনো লাইট নাই। এবং গাইস, বলতে না বলতে কিন্তু আমার আম্মুর সাথে দেখা হয়ে গেল। আম্মু কিন্তু এতক্ষণ বাইরে ছিল। সো এই যে গাইস, আম্মু কিন্তু এতক্ষণ বাইরে ছিল। তো একটু হাই গাইস দাও। হাই গাইস। তো হ্যাঁ, যাইতে বলছে, দাওয়াত দিচ্ছে। হ্যাঁ, রাতের ডিনার। আচ্ছা। সো গাইস, এখন কিন্তু আমি যাইতেছি আন্টির বাসায়। সো আমি এখন আন্টির বাসায় যাচ্ছি এবং আমি সিঁড়ি দিয়ে তো আমি রাস্তায় যাইতে যেতে যে ভিডিও বানাইতে পারবো কি পারবো না, এটা হলো অনেক বড় একটা ফ্যাক্ট। সো গাইস, রাস্তা কিন্তু অনেক নীরব, কারণ অনেক রাত এখন, বলতে গেলে প্রায় 10:30টার মতো বাজে, 11টার কাছাকাছি বাজে। সো দ্যাটস ওয়াই রাস্তায় অনেক লোকজন কম। সো গাইস, আমি কিন্তু অলরেডি আমার খালামুনির বাসার মানে নিচে চলে আসছি গ্যারেজে। এখন আমি বাসায় যাব। সো গাইস, আমি কিন্তু এখন আমার খালামুনির বাসায় চলে আসছি এবং আমার বোন বলতেছে কে সামিউ। অ্যাজ ইউ ক্যান সি গাইস, আমি কিন্তু চলে আসছি আমার আন্টির বাসায় এবং এখানে যে অ্যাজ ইউ ক্যান সি গাইস, আমি কিন্তু চলে আসছি আমার আন্টির বাসায় এবং যেখানে আমি রাতের ডিনারের দাওয়াত করতে আসছি। এবং তারপর আমি রাতে অ্যাজ ইউ ক্যান সি গাইস, আমি কিন্তু চলে এসেছি আমার আন্টির বাসায়, যেখানে আমি রাতে ডিনারের দাওয়াত করতে আসছি। এবং ডিনারের দাওয়াতের পর আমি চলে যাবো বাসায়। তোমাদেরকে আমি দেখাবো আমি এখন কি খাবো। সো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু অলরেডি খাবার সামনে নিয়ে বসে গেছি। এখন আমি এগুলো খাবো। সো আজকে ডিনারের দাওয়াতে কিন্তু অনেক ইন্টারেস্টিং সব খাবার খাবো আমরা, মানে অ্যাজ ইউজুয়াল রেগুলারই বলতে গেলে রেগুলার না, মানে যেগুলো নর্মালি আসলে ডেইলি খাওয়া হয় না। সো এখন আমরা মানে আমি আর আমার বোন রাতের ডিনারের দাওয়াতটা শেষ করব। মানে ও তো আসলে দাওয়াত পাই নাই, এটা তো ওরই বাসা, তাই না? কিন্তু আমি তো দাওয়াত পাইছি, সেজন্য এখন আমার ডিনারটা শেষ করেই তাড়াতাড়ি বাসায় যাওয়া লাগবে, কারণ কালকেই সকালে আমার অফিসে যাওয়া লাগবে কামলা দেওয়ার জন্য। তো অ্যাজ ইউ ক্যান সি গাইস, যে এখানে একটা রোস্ট আছে, একটা ডিম আছে, একটু পোলাও আছে এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হয়েছে যে এখানে আলু ভাজি আছে, যেটা আমার খুবই পছন্দ। এবং সাথে দেখতে পাইলাম যে আমার বোন অনেক আপ্যায়নের সাথে আমাকে একটা, ওটা কি এটা 7 আপ দিয়েছে। সো গাইস, চলো এখন আমরা খাওয়াটা কমপ্লিট করি। কি বলবো? সাইডে টেটিভ ডিভাইসটা হয়েছে? সো গাইস, এখন কিন্তু আমরা খাওয়া শুরু করে দিব। আমি খাওয়া শুরু করে দিব। এখানে অলরেডি তোমরা দেখতেই পাচ্ছ যে অনেক চমৎকার একটা আলু ভাজি আছে আর রোস্ট তো আছেই। তো লেটস গো। পুরোটা অনেক মজা হয়েছে, তাই না? হ্যাঁ, কে রান্না করছে তো? এটা আন্টি আম্মু আম্মু সবাই মিলা। সেই আর আমি ঘর গুছাইছি। আর পুষ্পাপু বাবুকে রাখছে। পুষ্পাবু কেমন আসছে?
সকালবেলা 8:30টায়। তুমি ঘর পুরো টাকা গুছাইছো? এখন আমি ছোট মানুষ তো আর সব কাজ পারে না, কিছু কিছু জিনিস আমার হাতে দিচ্ছে, ওখানে নিয়ে নানুকে পুষ্পাপুকে দিছে। মানে আমার আব্বু কে নানুকে? ও আমার আম্মুরে নানু ডাকে কে? আলো। আর আমার আব্বুরে কি ডাকে জানো? নানা ভাই। ওই ছোটর জন্য মনে হয় বুঝছো না। কিন্তু আমার মনে হয় ওর আম্মুই ওর শিখা দেয় কথা নানু রাখতে। হইতে পারে। কারণ কি জানো, আর আম্মু যেন মুসি যেহেতু ও আমার আম্মুকে নানু ডাকে, তাহলে তো আমিও আপনাকে নানু ডাকার কথা, কিন্তু আমি তো আপনাকে আন্টি ডাকি। বলে কি যে ডাকো, আমার নানু ডাক শুনতে ভালো লাগে, তো হইতেই পারে নানু ডাকি আমি। তোমার কি 7 বেশি ভালো লাগে, মানে ড্রিঙ্কসের ভিতরে তোমার কোনটা বেশি ভালো লাগে? মজো। আমার কোকা কোলা। মজা আর কোকা কোলা তো একই, টেস্ট একই। টেস্ট একটু ডিফারেন্ট আছে। আমি খেলতে যাই কোকা কোলা একটু ঝাল বেশি থাকে। জানো না, গত বছর যে একটা কোক খাইছিলাম, কোকা কোলা। হ্যাঁ, এইখানে ছিল চা আর এইখানে ছিল কোকা কোলা, সেম সেম কাপ। পরে মিশিয়ে খাইছো? না, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।